আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আমার শিক্ষার্থীরা ও সম্মানিত অভিভাবকবৃন্দ। আমি যেহেতু ইংরেজি বিষয় নিয়ে কথা বলি, ইংরেজি বিষয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, বিশেষ করে স্পিকিংয়ের ক্ষেত্রে আমি কথা বলি। আমাদের শিক্ষার্থীদের স্পিকিংয়ের সমস্যা কোথায়, তাদের রিডিংয়ের সমস্যা কোথায়, ওভারঅল ইংলিশ দক্ষতায় অর্থাৎ এর দক্ষতায় কেন তারা পিছিয়ে, সে বিষয়ে কথা বলি। আজকেও কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথম প্রশ্ন হলো সম্মানিত অভিভাবকদের কাছে, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনার কাছে সবচেয়ে বড় প্রশ্নটি হলো আপনি আপনার সন্তানকে কোচিং প্রাইভেটের বাহিরে আপনার সন্তানকে ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য কি পদক্ষেপ নিয়েছেন? আপনি কি আপনার সন্তানটির জন্য কখনোই একটি ইংরেজি ম্যাগাজিন কিনে দিয়েছেন, একটি ইংলিশ পত্রিকা কিনে দিয়েছেন এবং ইংলিশ পত্রিকার বিভিন্ন অংশকে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে পড়লে বা আর্টিকেলগুলি পড়লে কিভাবে তার স্কিল ডেভেলপমেন্ট হবে? উত্তর হলো না। আপনি কি আপনার সন্তানকে কখনো ইংলিশ কোনো ডকুমেন্টারি দেখতে বলেছেন বা সেটা শুনে আপনার সামনে সেটাকে ইমিটেট করতে বলেছেন? অবশ্যই না। কেননা আপনি যে মেথডে ছিলেন ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর আগে, ওই গ্রামার ট্রান্সলেশন মুখস্থ করেছেন। আপনি এখনও ওই দুনিয়াতেই পড়ে আছেন। মনে রাখবেন, দুনিয়া কিন্তু ওই জায়গাতে নাই। কারণ ভাষা শেখার সবচেয়ে সুন্দর সিস্টেম হলো লিসেনিং এবং স্পিকিং। এটাকে বলে ফাউন্ডেশন। আপনি বাংলা ভাষা শিখেছেন এভাবে, আমিও শিখেছি এভাবে। আমাদের সন্তানরা কিন্তু হিন্দি শিখছে এবং স্প্যানিশ শিখছে, কিন্তু একই প্রক্রিয়া। আপনি খেয়াল করে দেখুন, ওরা ইউটিউব থেকে কার্টুন দেখে শিখে ফেলেছে। আর ১০, ১২, ১৪ বছর যাবৎ ২-৩ জন টিচার রেখে দিয়ে কোচিং প্রাইভেট পড়িয়েও কি আমার সন্তানের মুখ দিয়ে ২ টি লাইন ইংরেজিতে বের করতে পারছি না। মূল সমস্যা হলো কি, আমরা ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য আমার সন্তানকে পড়াচ্ছি না। আমরা পড়াচ্ছি নম্বর কম পাওয়ার জন্যে, যাতে আমি আমার সোসাইটিতে বড় করে বলতে পারি আমার সন্তান ৯০ পেয়েছে, ৯৫ পেয়েছে, ৯৮ পেয়েছে। কিন্তু সে আস্তে কিন্তু একটা বাক প্রতিবন্ধী হয়ে গেছে। সেটা কিন্তু নজর দিচ্ছি না। এ তো গেল অভিভাবকদের প্রশ্ন। এখন প্রশ্ন হলো শিক্ষার্থীদের কাছে, যারা ১০ বছর ১২ বছর আগে যাদেরকে আমি বলেছিলাম ইংরেজি স্পিকিং ছাড়া তোমার দুনিয়া অচল। আজকে আমার এই ভিডিও দেখার পরে কমেন্ট সেকশনে তুমি লিখে প্রমাণ করো যে না, ইংরেজি বলা ছাড়াও আমার অবস্থান খুব ভালো আছে। নিশ্চয়ই না। অর্থাৎ দেশের বাইরে যারা আছো তারাও কিন্তু খুব ভালো নেই। হয়তো ইউরোপের কিছু দেশে গিয়েছো, তাও কিন্তু কনভার্টেড হয়ে গিয়েছো বিভিন্ন লুকোচুরির মাধ্যমে। তুমি কিন্তু আইএলটিএস করে যাওনি এবং তুমি গিয়েছো তোমার কোনো রিলেটিভস বা আদার্স মাধ্যমে। মোট কথা হলো যে ইংলিশ স্পিকিং ক্লাব ছাড়া যে তোমার অবস্থানটা অনেক বেটার আছে, সেইটা কিন্তু প্রমাণ করতে পারে। আজকে অনেক শিক্ষার্থী কিন্তু লেখাপড়া, যাদেরকে আমি ১০ বছর ১২ বছর পেয়েছিলাম, তাদের অনেকেরই পড়াশোনা শেষের দিকে। তারাও কিন্তু এখন জবের জন্য ঘুরছো। এখন বুঝতে পারতেছো, ওই যে ৯০-৯৫ নাম্বার পেয়েছিলে, সেই সার্টিফিকেটের কিন্তু এখন কোনো ভ্যালু নেই। এতদিন পরে বুঝলে কিন্তু লাভ নেই। অর্থাৎ সময় গেলে সাধন হয় না। কারণটা দোষটা তোমার নয়। যখন তুমি ওই অবস্থায় ছিলে তখন তার পাশে তোমাকে বোঝানোই হয়েছে তোমার জন্ম হয়েছে শুধু নম্বর পাওয়ার জন্য, শুধু নম্বর পাওয়ার জন্য। কিন্তু এতদিন পরে এসে দেখেছো নম্বরের জন্য তোমার জন্ম হয়নি, তোমার জন্ম হয়েছিল স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। সেটা তোমার চারপাশের যারা ছিল ওরা নিজেরাও ব্যর্থ, তোমাকেও কিন্তু ব্যর্থ। একবারে ওই ময়মনসিংহে কি যেন দাঁতের মাজন বিক্রি করতো, পঙ্গু তুফাজ্জল নামে একটা লোকের মাইকিং করতো। তারপরেও সে দক্ষ ছিল, সে দাঁতের মাজন বিক্রি করতো। কিন্তু তোমার অবস্থা তার চেয়েও করুণ। ধন্যবাদ সবাইকে।